আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাম। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও শুধু আকাশ পানে লাগাও সেতাই সিঁড়ি। নদী পথে নৌকা চলে, ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ভেঙে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে বেলারে আর জমে না। কথা কণ্ঠে কিনা? তাহলে আর বুঝতে আমাদের বাকি রইল না, আমাদের একদিন মৃত্যুই হবে, দুনিয়া থেকে সবার চলে যাইতে হবে। আমরা যখন এই দুনিয়াতে মৃত্যুর স্বাদ গ্রহণ করব, তখন আমাদের আত্মীয় স্বজন আমাদের শরীরে যে পোশাকগুলো আছে সেই পোশাকগুলো বেলি দিয়ে কেটে ফেলবে। কথা কোন ঠিক কেনা? আপনার শরীরে যতই অলংকার থাকুক না কেন, এইগুলো আপনি কবরে নিতে পারবেন না, আপনার সঙ্গে কবরে যাইবে না। একমাত্র আপনার সঙ্গে যাবেন এক আমল। কথা কোন ঠিক কেনা? সেই জন্যই আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, আমাদের সঙ্গে কোনো কিছুই যাবে না, একমাত্র যাবে নেক আমল। সেই জন্যই হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, আমার যেই সমস্ত বান্দারা মৃত্যু স্বাদ আস্বাদন করার পরে যখন তাদেরকে কবরের ভিতরে রাখা হয়, তখন তার আত্মীয় স্বজন কিন্তু ফিরে চলে আসে। আত্মীয় স্বজন কিন্তু তার সঙ্গে কবরে যায় না, সবাই ফিরে আসে। তাই আমার এই জিন্দগিতে আমাদের সবাইকে যখন আমাদের আত্মীয় স্বজনগণ কবরের ভিতরে রেখে আসবে, তখন দুইজন ফেরেশতা আইসা আপনাকে আমাকে সেই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করবেন। মুসলমান ভাইরা আমার, বলেন তো দেখি কবরে কয়টা প্রশ্ন করবেন? কবরের ভিতরে আল্লাহর পয়গম্বর জানিয়ে দিন, কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে। প্রথম নম্বর প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার প্রভুকে। দুই নম্বর প্রশ্ন করা হবে ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি ছিল। তিন নম্বর প্রশ্ন করা হবে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। এই তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের উত্তর কেবলমাত্র ওই ব্যক্তি দিতে পারবে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে মেনেছে, যে ব্যক্তি ইসলাম ধর্মের বিধানগুলোকে মেনেছে, যে ব্যক্তি নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করেছে, ওই ব্যক্তি কেবল তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে। কথা কণ্ঠে কিনা? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ জানায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণশীল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যাদের ভিতরে প্রাণ আছে, যাদের ভিতরে নফস আছে, সেই সমস্ত প্রাণীদের একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কারণ মৃত্যু এমন একটা জিনিস যেই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। আপনি যদি হিন্দুকে জিজ্ঞেস করেন, হিন্দু ভাই আপনি মৃত্যুকে বিশ্বাস করেন কিনা, তখনও হিন্দু ভাই বলবে হ্যাঁ মৃত্যুকে বিশ্বাস করি। আপনি যে বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে জিজ্ঞেস করেন আপনারা মৃত্যুকে বিশ্বাস করেন কিনা, একদিন দুনিয়া থেকে চলে যাইতে হবে, এটা বিশ্বাস করেন কিনা, তখন ওই সমস্ত ভাইরা বলে হ্যাঁ
একদিন মরতে হবে। দল মত নির্বিশেষে সকলে এই কথা বলতে বাধ্য, একদিন আমার আপনার সবার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথাই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণশীল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেহেতু আমাদের ভিতরে প্রাণ আছে, একদিন আমাদেরও মৃত্যু হবে। কথা বলেন ঠিক না? আমাদের ভিতরে অনেক মানুষ আজকে দুনিয়াতে নাই, অনেকের বাবা দুনিয়াতে নাই, অনেকের মা দুনিয়াতে নাই, আছে না নাই? অনেক মানুষ আমাদের আত্মীয় স্বজন কবরের ভিতরে শায়িত হয়ে গেছে। তাহলে আর বুঝতে আর বাকি রইল না, একদিন আমাদেরও মৃত্যু হবে। কথা কোন ঠিক কিনা? কবি সুন্দর ভাষায় বলেন, মৌতু কাসিন কুল্লু নাসিন সারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। কবি বলেন, যেই সমস্ত প্রাণীর ভিতরে নফস আছে, ওই সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর পেয়ালা আস্বাদন করবে। তাহলে আমরা যারা আছি আমাদেরও মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কার কখন মৃত্যু হবে কেউ আমি আপনি বলতে পারি না। আল্লাহ সেই কথাটা বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, মৃত্যুর সময় কখন আসবে কেউ বলতে পারবে না। ইদা জা আজালুহুম, যখন মৃত্যুর সময় করে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্তেও পরেও হবে না। যখন আমার আপনার তাকদীরের ভিতরে লেখা আছে মৃত্যু, ওই সময় আমাদের মৃত্যু হবে। কথা কণ্ঠে কেনাম আল্লাহ এর ভিতরে জানিয়ে দেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাম। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও সুদূর্গের ভিতরে অবস্থান করো না কেন, একদিন তোমাদের মরতেই হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও শুধু আকাশ পানে লাগাও সেতাই সিঁড়ি, নদী পথে নৌকা চলে ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার যেতে চাই। ভেঙে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে বেলারে আর জমে না। কথা কণ্ঠে কিনা? তাহলে আর বুঝতে আমাদের বাকি রইল না, আমাদের একদিন মৃত্যুই হবে, দুনিয়া থেকে সবার চলে যাইতে হবে। আমরা যখন এই দুনিয়াতে মৃত্যুর স্বাদ গ্রহণ করব, তখন আমাদের আত্মীয় স্বজন আমাদের শরীরে যে পোশাকগুলো আছে সেই পোশাকগুলো বেলির দিয়ে কেটে ফেলবে। কথা কোন ঠিক কিনা? আপনার শরীরে যতই অলংকার থাকুক না কেন, এইগুলো আপনি কবরে নিতে পারবেন না, আপনার সঙ্গে কবরে যাইবে না। একমাত্র আপনার সঙ্গে যাবেন এক আমল। কথা কোন ঠিক কিনা? সেই জন্যই আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, আমাদের সঙ্গে কোনো কিছুই যাবে না, একমাত্র যাবে নেক আমল। সেই জন্যই হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, আমার যেই সমস্ত বান্দারা মৃত্যু স্বাদ আস্বাদন করার পরে যখন তাদেরকে কবরের ভিতরে রাখা হয়,
তখন তার আত্মীয় স্বজন কিন্তু ফিরে চলে আসে, আত্মীয় স্বজন কিন্তু তার সঙ্গে কবরে যায় না, সবাই ফিরে আসে। তাই আমার এই জিন্দগিতে আমাদের সবাইকে যখন আমাদের আত্মীয় স্বজনগণ কবরের ভিতরে রেখে আসবে, তখন দুইজন ফেরেশতা আইসা আপনাকে আমাকে সেই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করবেন। মুসলমান ভাইরা আমার, বলেন তো দেখি কবরে কয়টা প্রশ্ন করবেন? কবরের ভিতরে আল্লাহর পয়গম্বর জানিয়ে দিন, কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে। প্রথম নম্বর প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার প্রভুকে। দুই নম্বর প্রশ্ন করা হবে ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি ছিল। তিন নম্বর প্রশ্ন করা হবে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। এই তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের উত্তর কেবলমাত্র ওই ব্যক্তি দিতে পারবে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে মেনেছে, যে ব্যক্তি ইসলাম ধর্মের বিধানগুলোকে মেনেছে, যে ব্যক্তি নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করেছে, ওই ব্যক্তি কেবল তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে। কথা কণ্ঠে কিনা? যখন মুমিনগণ এই তিনটি প্রশ্নের উত্তর দিবে, তখন ফেরেশতাগণ তার সেই কবরটাকে প্রশস্ত করে দেবেন, তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেবেন, তার জন্য জান্নাতকে নিয়ামতগুলো তাকে দেখানো হবে। সেই জান্নাতে যদি আমরা থাকতে চাই, সেই কবরের ভিতরে যদি আমরা সুখে স্বাচ্ছন্দ্য থাকতে চাই, তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর আইনগুলো মানতে হবে, আল্লাহর দেওয়া বিধানগুলো মানতে হবে। সেই বিধানগুলো আল্লাহ যে একটা ধর্ম দিয়েছেন, সেই ধর্ম ইসলাম ধর্ম মোতাবেক মানতে হবে। সাথে সাথে সেই ধর্মের বিধানগুলোকে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতিতে পালন করা যাবে না। সেই দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে আমাদের নবীর পয়গম্বরের আদর্শ অনুযায়ী যদি আমল করতে পারি, তাহলে কবরে আমরা তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবো। আর গুনাহগার ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াতে গুনাহ করে গেছে, দুনিয়াতে নেক আমল করে যায় নাই, ওই ব্যক্তিকে আবার সেই তিনটি প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। তখন ওই গুনাহগার ব্যক্তি বলবে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আফসুস আফসুস, আমি তো জানি না রব কাকে বলে, আমি জানি না ধর্ম কি বলতে, আমি জানি না নবী কে ছিল বলতে, আমি জানি না। সেই গুনাহগার ব্যক্তি উত্তর দিতে পারবে না। তখন ওই গুনাহগার ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন না নাউজুবিল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আমি আপনি যদি এই দুনিয়ার জিন্দেগিতে নেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে কবরটা আমাদের জন্য প্রশস্ত হয়ে যাবে। আর পক্ষান্তরে আমি আপনি যদি গুনাহ নিয়ে কবরে যাই, পাপাচার নিয়ে যদি কবরের ভিতরে যাই, তাহলে সেই কবরে আপনাকে আমাকে আযাব দেওয়া শুরু হয়ে যাবে। হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা যদি দুনিয়ার এই জিন্দেগিতে গুনাহ নিয়ে কবরে যায়, একটা না দুইটা না 70 থেকে 99টা বিষাক্ত সাপ ওই গুনাহগার ব্যক্তিকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, বলো তো দেখি তোমার প্রভুকে, তোমার ধর্ম কি ছিল, তোমার নবী কে ছিল। তখন সে উত্তর দিতে পারবে না। এইভাবে তাকে কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। এতে কান্ত না। হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, সেই গুনাহগারের কবরে আল্লাহ তার এমন শাস্তি দিবেন, তার এক পাজরের হাড্ডিগুলো
অপর পাজরের ভিতরে ঢুকে যাবে। যেরকম ভাবে এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলে যেভাবে ঢুকাইছি, ঠিক তদ্রুপভাবে আমি আপনি গুনাহ নিয়ে কবরে যাই, তাহলে আল্লাহ পাক আমাদের পাজরের হাড়গুলোকে এইভাবে একটাকে আরেকটার ভিতরে ডেকে ফেলবে। সেই জন্যই মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনি যদি এই দিনে জিন্দেগিতে যদি নেক আমল নিয়ে যাইতে পারি, তাহলে কবরটা আমাদের জন্য শান্তির জায়গা হবে। আর পক্ষান্তরে আমি আপনি যদি গুনাহ নিয়ে কবরে যাই, জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা হবে না। তাই হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, প্রতিদিন দৈনিক কবর আমাদেরকে ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাব, আমি হচ্ছি মাটির ঘর। কবর কি স্বর্ণের নি? কবর কি রূপার তৈরি নি? না না না, কবর হলো মাটির তৈরি। সেই কথাটাই দৈনিক কবর আমাদেরকে জানান দেয়। আনা বাইতুত তুরাব, আমি হচ্ছি মাটির ঘর। এই দুনিয়াতে তুমি কত বাহাদুরি করো, কিন্তু কোনো কাজে আসবে না। তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলত কোনো কাজে আসবে না, সেগুলো তোমার সঙ্গে যাবে না। তোমার সেই 3.5 হাত জায়গাটা হবে মাটির তৈরি জায়গা। কথা কণ্ঠে কিনা? হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, আনা বাইতুদ দুদ, কবর প্রতিদিন ডাক দে বলে, আমি হচ্ছি সাপ বিচ্ছুর ঘর। আমার এই কবরের ভিতরে যদি নেক আমল নিয়ে যাও, তাহলে তোমার জন্য কল্যাণকর হবে। আর যদি তুমি গুনাহ নিয়ে কবরে যাও, তাহলে সাপ বিচ্ছু তোমাকে দংশন করতে থাকবে, একের পর এক তোমাকে দংশন করতে থাকবে। এইভাবে কবর ডাক দে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হচ্ছি একাকিত্বের ঘর। তোমার সঙ্গে কোনো বাবা যাবে না, তোমার সঙ্গে তোমার কোনো মা যাবে না, তোমার সন্তান সন্তানাদি, তোমার স্ত্রী তোমার সঙ্গে যাবে না। তোমাকে কবরের ভিতরে একা রেখে আসবে, নাকি আপনাদের এই চৌঘরেতে 2 জনকে রেখে আসে? না না না, বরং আপনাকে আমাকে, আমরা যদি দুনিয়াতে চলে যাই, তাহলে কবরে কিন্তু একাকে আমাদেরকে রেখে আসবে, আমাদের সঙ্গে কেউ যাবে না। সেই কবর আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল গুরবা, আমি কবর হচ্ছে অপরিচিত ঘর। আমি কাউকে চিনি না, কে নেতা নে কে কেতা, কে সভাপতি কে কেশিয়ার, কে ইমাম কে মুয়াজ্জিন, কে সাধারণ মুসল্লি, আমি কাউকে চিনি না। আমি চিনি কেবলমাত্র নেক আমল। তুমি যদি নেক আমল নিয়ে কবরে যাও, নেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারো, তাহলে সেই কবরটা তোমার জন্য প্রশস্ত হবে, সেই কবরটাই তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। সেই জন্যই এই দুনিয়ার জিন্দেগিতে, এই পার্থিব দুনিয়ার জিন্দেগিতে নেক আমলের কোনো বিকল্প জায়গা নাই। এইভাবে আমি আপনি দীর্ঘ বছর কবরের ভিতরে থাকবো। এইটাকে বলা হয় বরজকের জগৎ। কিসের জগৎ বলা হয়? বরজকের জগৎ বলা হয়। সেই বরজকের জগতে আমি আপনি কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত সেই কবরের ভিতরে থাকবো। যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, যখন আল্লাহ পাক আপনাকে আমাকে হাসরের মাঠে উপস্থিত করবেন, সেই দিনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই প্রভুকে ভয় করো, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। এবং ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতে প্রকম্পন, হাসরের ময়দানের অবস্থা এক মারাত্মক অবস্থা হবে। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই কিয়ামতের ময়দানে গর্ভবতী মহিলা সে গর্ভপাত করে ফেলবে। দুগ্ধ শিশু মা তার দুগ্ধ শিশু সন্তানের কথা বলে যাবে। এমন এক পরিস্থিতি হবে সেই হাসরের ময়দানে, সেই কিয়ামতের ময়দানে। এই যে আমাদের মাথার উপরে যে সূর্য আছে, বিজ্ঞানীদের মতে 9 কোটি
30 লক্ষ মাইল ধরে অবস্থান করছে, সেই সূর্যটা আপনার আমার মাথার কাছে চলে আসবে। সেই সূর্য আপনাকে আমাকে তাপ দিয়ে থাকবে। সেই তাপে আপনার আমার মগজগুলো বাতের ফেনার মতো বলকার মতন দাউ দাউ করে ফুটতে থাকবে, বাষ্প হতে থাকবে। এতে ক্ষান্ত না, হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেছেন সেই হাসরের ময়দানে যদি আমরা গুনাহ নিয়ে যাই, কারো গাম হবে টাকনু পর্যন্ত, কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে মুখ বরাবর। যার যত গুনাহ তার তত পরিমাণ গাম হবে। সেই বিভীষিকাময় মুহূর্তে, সেই কঠিন দিনে, সেই হাসরের ময়দানে আমি আপনি যদি মুক্তি পেতে চাই, হাদিসের ভিতরে রহমাতুল লিল আলামিন 60টি পদ্ধতি বর্ণনা করেছেন। 60টি গুণ যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে সেই বিভীষিকাময় মুহূর্তে হাসরের ময়দানে তোমাদের কোনো চিন্তার কারণ থাকবে না, পেরেশানির কোনো কারণ থাকবে না। হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, সাবআতুন নিযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহর পয়গম্বর বলেন, সেই কিয়ামতের ময়দানে, সেই হাসরের ময়দানে 60 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন, যেই দিন অন্য কোনো ছায়া থাকবে না। সেই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ পাক 60 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। নাম্বার 1, আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশা। ব্যাখ্যা করার সুযোগ নাই। মেম্বার থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত যত নেতৃস্থানীয় লোক আছে, যদি তারা তাদের নেতাকে, তাদের কর্তৃত্বকে যদি তারা কাজে লাগায়, বৈধ কাজে ব্যয় করে, অহংকার আর অহমিকা করে না, জুলুম করে না, অত্যাচার যদি না করে, তাহলে আল্লাহ পাক সেই বাদশাকেও জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকালে ইবাদতে তৎপর থেকেছে, যৌবনকালে আল্লাহর ইবাদতগুলো করেছে, আল্লাহ পাক সেই যুবককে হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে জুড়ান্ত থাকে, কখন মসজিদের ভিতরে আজান হইবে কাম ছাজ ছেড়ে দিয়ে সে মসজিদে চলে আসবে। এরকম মুসল্লি আছে না নাই? যাদের ভিতরে এমন অন্তর থাকবে, এমন হৃদয় যাদের থাকবে, আল্লাহ পাক তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর 4 নাম্বার হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই। ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবেসেছে, আবার একজন আরেকজনকে আল্লাহর জন্যই তারা বিচ্ছিন্ন হয়েছে। এই উদ্দেশ্য যদি আমি আপনি একজন আরেকজনকে ভালোবাসতে পারি, আল্লাহ পাক আপনাকে আমাকে আরশের নিচে ছায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্যই একজন আরেকজনকে ভালোবাসবো আমরা আল্লাহর জন্য, আল্লাহর জন্য, লিল্লাহি, আল্লাহর জন্য যদি ভালোবাসি, তাহলে এই ভালোবাসার ভিতরে কি ঘাটতি হয় না, সেই ভালোবাসার ভিতরে কমতে হয় না। যদি আমরা স্বার্থের জন্য ভালোবাসি, টাকা পয়সা কোনো স্বার্থ আশ্রয়ের জন্য ভালোবাসি, সেই ভালোবাসা কিন্তু 2 দিনের সময় লাগে, তারপর সেই ভালোবাসা থাকে না। কথা বলেন ঠিক না? সেই জন্য আমি আপনি কাউকে আমরা স্বার্থের জন্য ভালোবাসবো না, বরং আমি একজন অপরজনকে আল্লাহর জন্য যদি ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর 5 নাম্বার হচ্ছে আল্লাহর পয়গম্বর বলেছেন, ওয়ারাজুলুন দাতু মানসাবিন ওয়া জামাল। ওই ব্যক্তি, যে ব্যক্তিকে সম্ভ্রান্ত বংশের মহিলা, বদ্ধ একজন মহিলা, সুন্দরী মহিলা, তাকে খারাপ কাজ করার জন্যে, জিনা করার জন্য আহ্বান করেছে, সে প্রতি উত্তরে বলেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে জিনা করতে পারবো না, আমি তোমার সাথে প্রেম করতে পারবো না, আমি তোমার সাথে অবৈধভাবে সেটিং করতে পারবো না। যদি আমরা এরকম কোনো মহিলা, কোনো মেয়ে, কোনো ছেলে যদি প্রস্তাব দেয়, আমরা যদি নাকচ করতে পারি, আল্লাহর জন্য যদি না করতে পারি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে আরশের নিচে ছায়া দেবেন। বলেন সুবহানাল্লাহ।
আর 6 নম্বর হচ্ছে আল্লাহর পয়গম্বর বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যে ব্যক্তি দান সদকা করেছে এমন গোপনে তার ডান হাতও জানে না, অর্থাৎ যে ব্যক্তি গোপনে ভাবে দান খায়রাত করবে, যে ব্যক্তি প্রকাশ্যে দান না করে গোপনে ভাবে যদি দান করে আল্লাহ পাক সেই দানকে উসিলা করিয়া আল্লাহ পাক ওই ব্যক্তিকে আরো সে নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই নয় যে প্রকাশ্য দান করা জায়েজ নাই, প্রকাশ্য দান করা জায়েজ আছে, তবে মাঝে মাঝে আমি আপনি গোপনে দান করার চেষ্টা করব। মসজিদে বক্সের ভিতরে আমরা 10 টাকা 5 টাকা যার যেরকম সামর্থ্য আছে আমরা যদি গোপনীয়ভাবে দানটা করতে পারি, আশা করা যায় আল্লাহ পাক এই দানকে উসিলা করিয়া আরশের ময়দানে আল্লাহ পাক আপনাকে আমাকে ছায়া দেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্যই আরশের নিচে যদি আমি আপনি ছায়া পেতে চাই, 7 নম্বর গুণ হচ্ছে ওয়ারাদুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে একাকিত্বে নিবৃতে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর হুকুম আহকামগুলো পালন করে, দোয়া করে নিজের চোখ দিয়ে অশ্রু বেরিয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরো সে নিজে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সবাই আরো সে নিচে ছায়া পেতে চাই কি চাই না? আর জোরে আওয়াজ দেব আমরা পেতে চাই কি চাই না? যারা আমরা পেতে চাই 2 হাত তুলে মালিককে দেখিয়ে দে, আয় মালিক আপনি আমাদের সবাইকে আরো সে নিচে তাকা তৌফিক দান করুন। বলেন আমিন। সেই জন্যই আমি আপনাদের সামনে যে আলোচনাটুকু করছি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য সুরসামান নেক আমল করা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।